তার মানে আজকে আমরা কোথায় আসলাম সামি বলো? বৃক্ষ মেলা। ঠিক আছে, চলো আমরা বৃক্ষ মেলায় আস্তে আস্তে প্রবেশ করি। মিরপুর উদ্ভিদ উদ্যান দিয়ে শুরু করবো নাকি? দেখো কতগুলো যে ভ্যান্ডা অর্কিড, দেখো এগুলো কি বলে? এগুলো ভ্যান্ডা বলে। এই যে এই অর্কিড গুলো দেখো, এগুলো ভ্যান্ডা। ঠিক আছে, বিশাল বিশাল সাইজ না? এই যে বড় পাতা দেখতেছো না সামি, এই বড় পাতার ডোল সমুদ্র বলে। দেখো তো নামটা, দেখো তো একটু আমার নাম ঠিক আছে কিনা, ডোল সমুদ্র কিনা? ডোল সমুদ্র। এই যে এটা কি আম বল? কিং অফ চাকাপাত। কি কি ব্যাপার, তোমাদের গাছটা কি এরকমই ছিল? হ্যাঁ। এটা কি বলো? ব্রুনাই কিং না মালটা? ওই দেখেন মালটা লেখা না, মালটা না, গাছের নাম তো মালটা। এটা হচ্ছে অ্যামাজন লিলি, বড় পাতা দেখতেছো না? এটাকে বলে অ্যামাজন লিলি। এটার মধ্যে এটা এত বড় বড় হয় যে এটার মধ্যে গিয়ে বসে বসে পড়া যায়, বাচ্চাদেরকে বসায় দেওয়া যায়। বসবি যাই তুই এখানে তো ছিললে তো। এটার দাম জানিস কত এটার? এটা বিশাল দাম এটার। এই দেখ, এটা দেখ, এটা এটা হচ্ছে অ্যানথোরিয়াম বলে সম্ভবত। দেখ তো নামটা ঠিক আছে কিনা। সুন্দর গাছটা দেখ, আমাদের ডোল সমুদ্র গাছ সহ এই সবগুলা গাছ এখানে আছে। এটা হচ্ছে আমাদের জাতীয় উদ্ভিদ বিজ্ঞানের স্টল, তাই না? তোমার কেমন লাগছে বৃক্ষ মেলায় এসে? ঠিক আছে, ফাইন, চলো। যেটা জানার দরকার আমাকে জিজ্ঞেস করবা। বিশাল বিশাল সাইজের সব ক্যাকটাস, এগুলো বিক্রয়ের জন্য নাকি দেখানোর জন্য? আচ্ছা, এগুলো বিক্রয়ের জন্য না, এগুলো মেইনলি শো করতেছে, তাই না? আরে বাপ রে বাপ, এই জায়গাটা পুরোটাই অর্কিড, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। এগুলোকে ভ্যান্ডা অর্কিড বলে, তাই না? দেখছো বিশাল বিশাল। আশা করি সেল করা হয়তো তারা এখানে অর্কিড পরিবারে। এবার হচ্ছে কি আমের রাজ্য, তাই তো? বিশাল চমৎকার সব আম। আমের সাইজটা যদি একটু কম্পেয়ার করি, বিশাল বিশাল সব আম। এই ইয়া সামি, কি রে, এদিকে চিয়াংমাই নাকি হয়ে যাচ্ছে? হ্যাঁ চিয়াংমাই, চিয়াংমাই না? হ্যাঁ, এখানে চাকাপাত থেকে শুরু হয়েছে। দুনিয়া তো বড় গাছ, লাগাবি কোথায়? জায়গা নাই। এই যে দেখো, এটা হচ্ছে তোমার লঙ্গান। কি লঙ্গান? কাটলিচু যেটা আর কি, লঙ্গান বাংলাদেশের। আচ্ছা, আমার কাইন্ডলি একটু বল, এই আমগুলোর নাম জানোস? এটা কি সূর্য ডিম? এই সূর্য ডিম এগুলো। এই ধরিস ধরিস ধরলেই জরিমানা আছে। এইটা মনে হয় চাকাপাত, তাই না? হ্যাঁ। না না, ইয়ে রেড পালমার আমেরিকান কোনটা? না, এই যে এগুলা। হ্যাঁ এগুলা রেড পালমার না, পার্সিমন দেখে যাও। পার্সিমন, পার্সিমন জাপানের জাতীয় ফল। এটা খাওয়ার পরে আসলে তুমি অন্য কোনো ফ্রুট তার খাইবেই না। আর এটার গাছ লাগাইছি আমি। কাটলিচু বলতে গেলে লঙ্গান, এই সম্ভবত চাইনিজ লঙ্গান। ছাদে আছে, তোমার ছাদে আছে না? তোমার তো ইয়া ফোর সিজনটা আছে। এগুলো হ্যাঁ, এই ফলজ গাছগুলো আমি তোমাকে যে কথাটা বললাম, যে ফলজ গাছগুলো মূলত হচ্ছে গিয়ে তোমার খুবই কি হয়, বড় হয়। আর আমাদের ছাদ বাগানের জন্য যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কি গ্রাফটেড করা, হ্যাঁ গ্রাফটিং করা, কলম করা আমরা বাংলায় যেটাকে বলি। যেমন এই আম গাছগুলো, কিংবা ধরো না তোমার এই যে এই চমৎকার যে এখানে কি আছে দেখো, এত বড় ছড়ার ইয়া দেখছো আগে? হ্যাঁ কাঠগোলাপ। এই যে এত ছোট ছোট দেখবা যে কাঠগোলাপ গাছগুলো বিশাল বড় বড় আমাদের বাগানগুলোতে যেগুলো আছে। সো ছোট আকৃতি করে দেওয়া হয়। যে এখানে দেখো থাই কদবেল আছে, ছোট্ট একটা গাছ, ছোট ছোট ফল গাছ। তুমি যদি নিতে চাও দেখো, এই যে দেখো, খেয়াল করো, রামবুটান না? তো তুমি ছোট ছোট গাছ নিয়ে তুমি লাগাইতে পারো। ছোট ছোট গাছ, যেমন করমচা গাছ আছে, ঝোপা লাগাইতে। এই আমটা দেখো কত বড়, 1 হাত সাইজ হবে আমটা, তাই না? 1 হাত সাইজ হবে। জাম্বুরা আমার প্রিয় একটা ফলের মধ্যে একটা, এটা থাই জাম্বুরা। চিন্তা কলম করার পরে কি অবস্থা হয়েছে গাছের। এই আমটার কাছে আবার আসি, আমের সাইজটা হবে 1 হাত। এটা চিয়াংমাই নাকি? এই চিয়াংমাই নাকি সামি? এটা তুমি এমন ভাবে ছিড়ো যাতে করে কেউ না দেখে। করমচা, এই যে দেখো লটকন কিভাবে ধরে ধরে আছে এখানে। লটকন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লটকন সিজন চলে আসছে, চলে যেতে হবে। এই দেখো সাদা জাম, দেখো
সাদা আমার ছাদে আছে। সাদা তো আছে তোমার ছাদে? থাই সফেদা তোমার ছাদে আছে এটা? খাইছি। আছে। লঙ্গান তাই না? এটা হচ্ছে পিংপং লঙ্গান। দেখো তো পিংপং লঙ্গান কিনা? এই যে পিংপং লঙ্গান, এটা এত বড় বড় হয় একটা। এই যে ডালিম এখানে আছে দেখো, ডালিম আছে। মজার বিষয় এই যে দেখো এখানে একটা আবিউ গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে আবিউ। আবিউটার মধ্যে ফল ধরা অবস্থায়, ফলটা পচে গেছে তাই না? এটা নাকি এত মজা এটা। এই যে ট্যাং ফল, তোদেরকে আমি এত কষ্ট করে খাওয়ানোর চেষ্টা করছিলাম, মনে করে দেখ। তোমার ইয়ে খাওয়ার চেষ্টা করছি। ওইটা তো প্যাশন ফ্রুট ছিল, তোমার ট্যাং ফল খাইছিলাম তো আমি। আমি খাই নাই। দামি একটা ফল তোমাদের খাওয়ানোর চেষ্টা করে, তুমি খাও নাই তোমরা। কে খাই না? আমি খাইছি না। এসো আমি তো খাইছি। সরস্বতী চাপা, এটা আর কোনটা রে? সরস্বতী চাপা, সফেদা এটা সফেদা। ঠিক আছে, এখানে দেখো অ্যালামান্ডার একটা ঝোপ, বিশাল বড় অ্যালামান্ডার। এই যে এটাকে বলা হয় মধুমালতী, অসম্ভব সুগন্ধ, কিন্তু বাসায় নিয়ে লাগাবা তোমার কাছে কোনো ফল ধরবে না। আর এইখানে আছে কি লটকন, সেই অ্যাজ ইউজাল আমের বন্যা, আমের বন্যা। এই দেখো এই আমটার নাম জাতটা দেখো তো, এটা কি ন্যামডকমাই নাকি? দেখো তো এটা নাকি চিয়াংমাই, কোথাও লেখা নাই না। এই যে এই গাছটা, এর নাম কি বলো? এটা একটা বিখ্যাত ফল যেটা হচ্ছে রুটি ফল বলে, ব্রেড ফ্রুট দেখছো না? এইটা হচ্ছে তোমার আলু বোখারা। এটা হচ্ছে তোমার আলু বোখারা গাছ আছে তোমাদের, লাগানো হয়েছে না? অর্কিড গুলাকে মনে হচ্ছে শোপিস তাই না? গুলাকে মনে হচ্ছে শোপিস, একদম একেবারে বেশ সুন্দর। এগুলো ব্রাজিলিয়ান অর্কিড। দামটা তো জানি না রে বাবা। এই যে দেখো, এই যে দেখো এয়ারপ্লেন বলে, দেখছো? এটাকে বড় হতে একটা ফোঁটা পানির প্রয়োজন নাই, শুধুমাত্র জলীয় বাষ্প প্রয়োজন। হ্যাঁ, এখানে দেখো অনেকগুলো কি আছে বলো, অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে। তুমি বাগান করতে চাইলে এখানে তুমি ম্যাটেরিয়ালস নিতে পারবে এদের কাছ থেকে। এই ছোট ভাই একটু দিয়ে আসো। আচ্ছা, এই যে জিজি প্ল্যান্ট, এগুলো তোমরা কত করে রাখো প্রাইস? এগুলো জেনজিগুলো 1200 আর ব্ল্যাক আর গ্রিনটা 1000 করে। আচ্ছা, ছোটগুলো আছে তোমাদের কাছে? একদম ছোটগুলো আছে না? এই স্টলটা খুব আলোকিত এবং শুরুতেই দেখো কি সুন্দর একটা বনসাই, তাই না? আরে বিশাল সাইজ বনসাই। এগুলা কিনা দরকার, দাম অনেক বেশি হবে এগুলার। এটা মনেস্ট্রি একটা। এগুলো হচ্ছে এয়ার প্ল্যান্ট, খেয়াল করো এয়ার প্ল্যান্ট গুলা দেখো, একটা ফোঁটা পানির প্রয়োজন নাই বড় করার জন্য। এই যে আম হচ্ছে আলো করে রাখছে পুরোটা বৃক্ষ মেলা, তাই না? তোমাকে বলো এই বিশাল আমটা কি আম হইতে পারে? ইয়েস, সাইজটা দেখা যাচ্ছে হাতের সাথে। আপনাদের কাছে এই যে চিয়াংমাই নাকি? চিয়াংমাই ছোট ছোট গাছ আছে আপনাদের কাছে? প্রাইস কেমন পড়ে ছোট গাছগুলো? ছোট গাছ 400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি সেম, মানে এমন কি হবে যে বাসায় নিয়ে যাওয়ার পরে আর ফল ধরবে না? না কেন ফল ধরবে? এমন হয়তো আমি দেখলাম তো, দুইটা চারা গাছকে গ্রাফট করে দেয়। আমরা গাছের শক্তি বেশি বলে একটু দেরি করে। না, দুইটা চারা গাছকে কি করে গ্রাফট করে দেয়, বুঝছেন না? সারা গাছ এমন একটা অসুবিধা। এদিকে আচাচা, এদিকে আচাচা, এটা তাই না এই গাছটা? আচাচা বলো না এটাকে? ওই যে ওইটা ফলটার ইয়ের যেটা আর কি, আমাকে জিজ্ঞেস করো। মামির সাপোর্টে এত বড় সফেদার মতো ফলে, যেটা সফেদার জাত না? সফেদারই একটা জাত। তাদের মাঝে মনে করো না এই যে রামবুটান, যদি শীতটা সহ্য করানো যায়। আর এটা হচ্ছে আবিউ। এই ভাই আবিউর ছোট গাছ আছে আপনাদের কাছে? আবিউ এগুলোর দাম কেমন পড়ে? হ্যাঁ, আবিউর দাম কেমন পড়ে? এটা রামবুটান। আবিউ তো বড়টা দেখতেছি। প্যাশন ফ্রুট, প্যাশন ফ্রুট। হ্যাঁ, এটা জাম্বুরাময় পৃথিবী।
আর এই যে এখানে যে আছে আপনাদের ব্রেড ফ্রুট যেটা আছে এগুলোর দাম কেমন পড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি ধরে? ব্রেড ফ্রুট কি ধরে বাংলাদেশে? লম্বা লম্বা সব সফেদা, হাই সফেদা। এই হচ্ছে অ্যাভোকাডো, যে গাছটা আমি কিনবো, কেনার ইচ্ছা। তবে আমার এখানে এই আবিউ গাছটা আমার মন কেড়ে নিয়েছে। বুঝছো? গোল্ডেন টিকোমা সম্ভবত এটাকে বলা হয়। গোলাপটা, এটা সুগন্ধ খুব ভালো লাগলো আমার, বিশাল বড় বড় সাইজের কাঠগোলাপ। সৌদি খেজুর। এই গাছটা বিক্রি হয়ে গেছে শুনছিলাম, আপনাদেরটা হয়নি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলা কি আঙ্গুর? ধরা একেবারে গাছের মধ্যে। এগুলোর নাম কি? বোতল ছাদে আছে এটা না? বার্ড অফ প্যারাডাইস। এই দেখো মজার বিষয়, দেখো লাকি ব্যাম্বুকে কিভাবে সাজানো হয়েছে এভাবে। দেখো 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 কত আমেরও বাহার। আম নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই বৃক্ষমালার মধ্যে। এই বনসাইটা দেখ, আমরা ব্রাউন বাড়িতে যেই গাছটায় গেছিলাম, বট গাছটা গেছে ঠিক ওই রকমই। এবার বনসাইয়ের কালেকশন খুব খুব কম দেখতেছি, তাই না? একটা বট দেখতেছি আমরা। বনসাই যে কারা কিনে রে বাবা? যারা অনেক টাকা পয়সা, অনেক শৌখিন, তারাই কিনে। এই যে অ্যাভোকাডো গাছটা দেখো স্বামী, বিশাল বড় অ্যাভোকাডো গাছ। হ্যাঁ ধরছেও। এই গাছটা হচ্ছে অরিজিনাল বট, আর ওইটাকে বলা হয় আগে যেটা আম বট বলে এটাকে। এখানে প্রচুর আবিউ এবং ব্লুবেরি এবং অন্যান্য বিদেশি ফলের গাছ দেখা যাচ্ছে, কিন্তু একটার মধ্যেও কিন্তু কি নাই। ব্লুবেরি কোথায়? এই যে এখানে ডান পাশে দেখো, একটার মধ্যেও কি নাই, দাম লেখা নাই এখানে। তবে যেটা দেখতেছি অন্য অন্য জায়গায় নার্সারির চেয়ে দাম এখানে বেশি মনে হচ্ছে মেলার মধ্যে। এই লঙ্গান ফলটা আছে না, এটা হচ্ছে গিয়ে হাজার হাজার অনলাইন নার্সারির ভাগ্য বদল করে দিচ্ছে এই একটা ফল। মানে এত এত দামে এটা বিক্রি হয় যে বলার মতো না। মানুষ নিতে চায়। লিচু কাঁচা, এগুলো কাঁচা ধরুন, এখন কাঁচা, একদম কাঁচা। এখানে তো নার্সারির আমি কোনো লুকই পাইতেছি না। এই কফির চারা সেল করেন না আপনারা? কোনটা কফি? এই যে এইটা কফি, দেখো সাদা ফুল ফুটছে। যত যাই বলো না কেন, এই করমচার চেহারার সঙ্গে আর কোনো কিছু মিলে না। ফিঙ্গার লাইম। এটা কি গাছ ভাই? প্রচুর ফল ধরে রয়েছে এখানে একদম। এই যে ওইটা কি, কি গাছ যে ফল ধরে আছে এখানে? এগুলা বিরকি? এটা কি ফল পাকবে এটা এখন? পাকলে লাল হবে, অনেক মিষ্টি হবে। কি বিঘ্নে বলে এটাকে নাকি? বিঘ্নে। ব্র্যাক নার্সারি কিন্তু বিশাল একটা কালেকশন এখানে এনেছে, তাই না? স্টলটা অনেক বড়। হ্যাঁ, ওদের আউটডোরের পাশাপাশি এখানে ইনডোর যে প্ল্যান্টগুলাও এটাও দেখার মতো সুসজ্জিত। আচ্ছা, এই গাছটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, এটা কি সুন্দরী গাছ কিনা? নেম প্লেট আছে কিনা দেখো তো কোথাও, লেখা আছে কি সুন্দরী গাছ? কোথায় দেখছো? আচ্ছা, ব্র্যাক নার্সারি এই অংশটা খেয়াল করো, সব ঔষধি গাছ। খেয়াল করছো ঔষধি গাছ? বা এই দেখো, এটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে ধুতুরা গাছ। এটার পাতা খেলে মানুষ কি হয়, পাগল হয়ে যায়। এগুলো হচ্ছে বাসক, দেখছো? বাসক এবং কালা বাসক। এবং এই দেখো, এটা হচ্ছে উদাল। এই গাছটা অনেক সুন্দর, এটা দাঁত মর্দন বলে এটাকে। হ্যাঁ, দাঁত মর্দন। এখানে সব তুলসী, বাট এগুলো হচ্ছে বাসিল। এটা হচ্ছে বাসিল। হ্যাঁ, স্মেলটা দেখো, ব্যাসিলের সুগন্ধটা অনেক চমৎকার। একটা কাজ করো, এখান থেকে আমরা কিছু বীজ দিয়ে নিই। ছিল না। এই কালারটা চমৎকার, তাই না? এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম সৌদি খেজুর, এটা হচ্ছে এটা বিশাল। খেয়াল করো, গাছ তো বিশাল। এটা উঠায় আনছি কিভাবে এখানে? আজকে মরে যায় নাই?
ওরে শালা, এইভাবে যদি খেজুর ধরে অনলাইনে আছে না, আর মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এটা কি? এই যে এখানে একটা রেড পালমার আছে, সবাই এটার মধ্যে ধরে ধরে এটার মধ্যে একবার করে প্রেস করে করে যাচ্ছে। বৃক্ষমেলা মানেই হচ্ছে হাজারো রকমের কি বলো এই চাপা ফুল। এটা নাক চাপা, এর মধ্যে কোনো গন্ধ নাই। কিন্তু অন্যদিকে এই থাই চাপাগুলোর মধ্যে, অন্যদিকে থাই চাপাগুলোর মধ্যে প্রচুর সুগন্ধ। এখন তো গোলাপের সিজন না, তাই না? এখন তো গোলাপের সিজন না, বিধায় কোনো গোলাপ আর এখানে ধরে না। এটার স্মেলগুলো দেখো শখ ভাই, স্মেলগুলো দেখো, অসম্ভব সুন্দর স্মেল। এই কালার, যে কালারটা যে কি, আমার ফোনে তো ঠিকভাবে আসতেছে না এই কালারটা, যে কি সুন্দর কালার এই ফুলগুলার। আসলে এই বৃক্ষ বাণিজ্য মেলার মতো যদি না সাজায় না, বোঝার মতো কোনো উপায় নেই। প্রাণী সম্পদ মেলা বসে। আচ্ছা না, এই জিনিসটা দেখার মতো সাদা জাম, তাই না? তো আমি একটা গুজব শুনছি, আমি যেহেতু খাই নাই তাই বলতে পারতেছি না, এই জামগুলার নাকি বিচি অনেক বড় থাকে। এই যে কি পরিমাণ ধরছে দেখো এই গাছটার মধ্যে। আর এখানে আবিউ, শখ ভাই আবিউ ফ্রুটসটা দেখো, আবিউ আবিউ দেখো, এগুলাকে হয়া বলে, দেখছো? পরগাছা। এই যে দেখো ভ্যান্ডা অর্কিড, কত কালার। আমি তুমি যেটা চাইছিলাম মনে মনে, এই কোকোয়া গাছ। কোকো ডিমার তো এটা না, এই শখ ভাই এই যে কোকো চকলেট দেখো, চকলেট চকলেট যেটা তৈরি করে। এই যে দেখো স্ট্রবেরি পেয়ারা, কি পরিমাণ পেয়ারা ধরছে গাছের মধ্যে। তবে তুমি জেনে খুব খুশি হবা, এগুলো খুব বাজে খেতে। এতক্ষণে বিশাল সাইজের ব্যানানা দেখলাম। এই ভাই এগুলো ব্যানানা ম্যাঙ্গো না কি তাইলে? এটা চিয়াংমাই এই এই ইয়া কেন, এটা ব্যানানার রূপে কেন? দেখো যারা লটকন পছন্দ করে সামি, লটকন পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট একটা গাছ। আর এই দিকে যে আমার আমের যে কত বাহার রে বাবা, আমার কোকো কোকো ফলটা সত্যি সব বিভিন্ন রঙের জবা। যারা জবা পছন্দ করে তারা কিন্তু জমা নিতে পারে। যে ঝিনটি দেখো, নীল ঝিনটি। এখানে আছে সব ম্যাটেরিয়ালস, গার্ডেনিং ম্যাটেরিয়ালস। ওই যে কিগুলা স্টেক গুলা, এগুলা কি সব? আচ্ছা হচ্ছে তোমার ইয়া কোকোপিট। আর হচ্ছে এখানে সব জিও ব্যাগ। এই যে দেখ এগুলো সব সুপারি সুপারি পাতার খোলার। এইটা দেখ নিপা পাম, আমরা যেটাকে বলে থাকি তোমার এই যে কি বলে যেন না, এই আমাকে বলতে দে, গোলপাতা গাছের ফল। গোলপাতা, গোলপাতা গাছের ফল। এলে কেটে তাল যেভাবে খায়, তালের সার যেভাবে খায়, ঠিক সেইভাবে তাই না? ঠিক হবে। ওই যে সুন্দরবনের গাছ। এই যে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বিএডিসি নার্সারি চলে আসছি, যেটা গাজীপুরে যাদের বিশাল একটা হর্টিকালচার সেন্টার রয়েছে। এইখানে সামি তুমি দেখো, এখানে তোমার কোন গাছটা পছন্দ হয়? এখানে অনেক রিজনেবল প্রাইসে গাছ পাওয়া যাবে। তুমি যেটা চাও আমরা কিনে ফেলবো। হ্যাঁ শিওর। মামা অ্যাভোকাডো গাছ আছে নাকি আপনাদের? অ্যাভোকাডো আছে তো। কোথায়, কোন দিকে বলুন তো? আমরা এখন বিএডিসি নার্সারি ঘুরতেছি। মজার বিষয় হচ্ছে এখানে খুব অল্প দামে অনেক ভালো ভালো গাছ পাওয়া যাচ্ছে। যেমন এইখানে অ্যাভোকাডো গাছ রয়েছে 600 টাকা করে, হারিমন আপেলও বিক্রি করতেছে দেখলাম অনেক মোটামুটি অনেক কম দামে। শুধু একটাই, গাছগুলো দেখতে সুন্দর না। হ্যাঁ সরকারি তো। এই যে এইটা হচ্ছে একটা জ্যামাইকান চেরি যেটাকে বলে, দেখছো? আমি তো এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি রে স্বামী, আমার একটা জ্যামাইকান চেরি মেরে দেওয়ার ইচ্ছা। ভিডিওর এই মুহূর্তে আমরা কিছু ফুলের দেখা পেলাম। এই যে আমাদের তারা ঝরা প্রচুর ফুল, এখানে প্রচুর হাজার গোলাপ রয়েছে, হাজারি গোলাপ। হ্যাঁ যদিও এখন গোলাপের সিজন না, তারপর তারা বিভিন্নভাবে এটাকে ফুল ফোটানোর চেষ্টা করেছে। এগুলো সব হচ্ছে গিয়ে ইনডোর, তাই না? এবার বনসাইও দেখলাম কম, ইনডোর প্ল্যান্টও কোনো নতুন কালেকশন দেখলাম না, তাই না শখ ভাই? এগুলাই
তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, ভিডিওটাও অনেক বড় হয়ে গিয়েছে, ভিডিও আর বড় করতে চাচ্ছি না। শুধুমাত্র শেষ প্রান্তে এসে একটি তথ্য আপনাদের শেয়ার করা দরকার। একটা জিনিস খেয়াল করবেন, আমি গাছের দামগুলো কিন্তু ঠিকভাবে বলিনি, বা আমি নার্সারির নামগুলো আপনাদেরকে ঠিক সেভাবে দেখাইনি। তার পিছনে যে যুক্তিটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে, গাছের দাম আমি দেখলাম যেটা, যে দাম লেখা রয়েছে তার উপরেও আপনি দামাদামি করে গাছগুলোকে কিনতে পারবেন। একই সাথে এখানে যে নার্সারিগুলো রয়েছে বাংলাদেশের সেরা নার্সারি অবশ্যই, এবং তারা প্রত্যেকটাই তাদের সর্বোচ্চ মানের ভালো গাছটি এখানে আনার চেষ্টা করেছে। শুধু যে সর্বোচ্চ মানের গাছ বললে ভুল হবে, পাশাপাশি বলা যেতে পারে যে সর্বোচ্চ পরিমাণ কালেকশন। আপনি প্রত্যেকটা নার্সারি একদম প্রতিযোগিতা করার মতো। আপনি যে রেয়ার গাছটি একটি নার্সারিতে দেখতে পাচ্ছেন, দেখবেন কয়েকটা নার্সারির মাঝে সে একই গাছ তারা এখানে এনেছে। তো আর আরেকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে মেলার শেষের দিকে তারা গাছের দাম অনেক অনেক কমিয়ে ফেলে, বা অনেক বেশি আপনি ক্রয় করতে পারবেন দামাদামি করার মাধ্যমে। তো দামাদামি করার মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন। তো এই জন্য আমি আর এই বিষয়গুলো আপনাদের সঙ্গে দেখাইনি, বা ভিডিওর মধ্যে আমি দেখাইনি। তো সবাই অবশ্যই ভালোভাবে ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন, এবং পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই এই মেলায় ঘুরতে আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুদ্ধ থাকেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।